আসার কোনো দরকার ছিল না, কারণ এখানে একটা জনসমুদ্র হয়ে যায়, লোকগুলো যাবে কই? আপনি তো ইচ্ছা করলে সমুদ্রের বোতলও ভরতেন ফারতেন না কেন? এই লোকজন আইব তারারে আপনি বর জায়গা দিতেন না, খেরনের জায়গা দিতেন না। তা আমি এলে 2-4 জন লোক আইব, তারা তো জানে। তো শুধু শুধু এই মানুষকে আইসনা কষ্ট দেওয়া, গত বছর না এর আগের বছর জানি আইতাম, যে সেই সময় নিয়ত করে গেছিলাম যে আর আইতাম না। আমিও বুঝছি না, কেডা জানি ফোন দিছে বীরতলা বিরাট একটা মাঠও একটা মাহফিল হইল। আমিও আখ্যা দিলাম এই কারবার যে এইটা বুঝছি না, সিফাটা তাইয়া বুঝছি আগেরটা না, আমি আগে বুঝতাম পারছি না। আপনারা যারা দাঁড়াই রয়েছেন আমার মাহফিলে আইসা, আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করতেছি, সত্যি আমি কষ্ট পাচ্ছি যে আমার শ্রোতারা দাঁড়াই থাকবে, আমি একটু বসতেও দিতে পারলাম না। এটা আমার জন্য সত্যি কষ্টকর। তো দয়া করে আপনারা যারা আছেন একটু কষ্ট করেই দাঁড়াইয়া শুনেন। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে, একটা কথা কয়েন না, আগাই আইতো আরেকজন আইসে সর্দার করতে আগাইতো কইয়া গইতো হেন, তারপরে আফগান একটু সিফা সাফা থাকলে একটু ইয়ে করে ওনাকান্সি মাইরা বসে। কথা কেন না, কথা কেন, কথা কর দরকার না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ, সময় পাবো তো কম, আমরা চেষ্টা করবো এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে কথা বলা যাবে না তো, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যার পাশে যে বাচ্চাটা কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে আমিন কর। তো নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তারারে জান্নাত দেওয়া যায়, কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ, আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস। আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য, আমাদের জন্য যেটা বানাই রাখছে এটাতে যদি আমরা না যাই তাহলে তো জায়গাটা খালি পড়ে থাকে, এটা কোনো ভালো কথা না। আপনি 50 জন মেহমানের জন্য রান্না করছে, আইসে 25 জন, আপনি কোনো খুশি না, সবাই খাওয়াইতাম পারলে না খুশি। তো 25 জন আইলো, 50 জনের রান্না করলাম, তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে, তো টেহারি গেল, মানুষটিরে খাওয়াইতাম পারলাম না, লুকে আইলো তারা কম, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন, সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো জান্নাতে যেতে চাই না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু, মাইকটা একটু কমাও বেড়া, এই মাইকটা কমাও, মাইকটা যেন আমার কাছে বাড়ি খাইয়ে না আসে, স্মুথ করে দেওয়া আওয়াজটা আরো কমাও, লোকজন যেন শুনতে পারে, এতটুকুই যথেষ্ট। তোমরা বাড়াই রাখলে আমার লাভ কি? আমার কানের দিকে মাইক দিছ তো, নাহলে আমার কাছে এত আওয়াজ আসে কেন? আমি তো কথা বলতেছি, এটা চলে যাবে দূরে, আমার দিকে আওয়াজ দিয়ে রাখছো কিতা, মাইক বালাগিরি দেয় তো, আমার দিচ্ছে মাইক দিছ কিন্তু তুই কুমিল্লা যাইছি না, ধমক দিলাম আর কি একটা, হ্যাঁ যাইস, ডরাইচ্ছা বেশি। মাইক লাগাইবা স্মুথ করে, বক্তার কানের দিকে তোমরা মাইক দেও, এই স্টাইল শিখছো কখনো? দূরে আওয়াজ নাই, বক্তার কানের ভিতরে না মাইক দেওয়া রাখে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যেই কথাটা তখন আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছে। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান? কে কে যাইতে চাই আমরা দেখি, একটু হাত উঠাই, মাশাআল্লাহ বলেন মারহাবা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, তা আরাম করো, এটা কি আপনার আওলা আরে কাছে নিয়ে আবো, মারহাবা কর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই আমরা, ওকে ফাইন। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাইলে আল্লাহ নবী কইছে এই কাজটি করণ যাব,
এই কাজটি করণ যেত। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, চতুর্দিকে তাকায় না বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, একটা কথাও যেন হারাই না যায়। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে একটা লাইন, আমি কিন্তু মাইকে মজা পাচ্ছি না, আমি কিন্তু মাইক সাইডে চলে যাব, তখন টের পাইবা কী জিনিস আমি কিন্তু সাংঘাতিক জিনিস। আমি বারবার বলতে পারবো না তোমাদের মাইকের কথা, 3 বার বলা হয়ে গেছে। আমিন কন। এই যে আটকা একটা কুয়াটা বাড়ি খাইয়া ইয়া এটা কারণ কি? হ্যাঁ ঠিক আছে, তেত কনে গাছ উঠছে, মাইক আমার দিকে দিলে তো কুয়া দিবেই। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে সবাই বলেন মারহাবা। ভিতরে কি শোনা যাচ্ছে? বেশটা বন্ধ করো, বেশ দিও না। আরে তো বেশও তো চিনা নাই তানি, বেশ মানে হইলো যে আজকাল একটা বাড়ি খায় দুপুর করে, এটা বন্ধ করো। সবাই কন আমিন, জোরে আরো জোরে বলেন মারহাবা। যেই কথাটুকুন বলতেছিলাম খুব খেয়াল, হ্যাঁ লাইটটা বন্ধ করে দাও এই ছেলে। আরে ওয়াজ তো করতাম পারতাম না, এই যে এগুল দিয়া পেপু এগুল দিয়া কথা কয়, কেমনে ওয়াজ করবো? সবাই কন মারহাবা। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? ওকে। তো আল্লাহর নবী বলছে 3টা কাজ যে করবে। কয়টা? আপনারা তো আমার পুরান মানুষ, এখানে আমি অনেকবার আসছি, সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। কয়টা? আরো জোরে। কয়টা? আপনি একবারও করলেন না, কাণ্ড তো 132 তলান দেন। 3টা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেনা, আরে এই 3টা কাজ জানি কিতা কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনও যাইতাম পারতাম না। নবীজি কইছে, এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে 3টা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতও যাইতে পারতা না। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি 3টা কাজ? জানার দরকার নেই? আরে কিতা জানি 3টা কাজ রে, যেটি করলে বিলে আমি জীবনও জান্নাতও যাইতাম পারতাম রে। কিতা কিতা? 1 নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুড়েও কিচ্ছু দেয় না, জিফুতেরও কিচ্ছু দেয় না, আর দান সদকা তো ফইলা এবারে কয় দানও করে না, এবারে অনেকটা ফাড়ি দিয়া লাইছে। নিজে যেতে নিজে খায় না, হ্যাঁ দান করবো কি তাহলে? এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনা সেটা বউয়ের দমকা, এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে? এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা লিয়ে 8টা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায়, এইরকম মানুষও বাংলাদেশও সবাই কথা কয়েন, এরকম মানুষও বাংলাদেশও, এটারে কয় কৃপণ। কৃপণ তো তেজে এখন কথা কইলে একটা লোকও শুনছেন না। এবার বুড়া বেড়া যদি না থাকতো এখন তো ওহনো কথা কইল, এরকম সেতা বেড়াই আমার পছন্দ, আপনি আরো সেতবেন এর পরের বার। হ্যাঁ এটি বেড়াই তেড়ি তো এখনো খেয়ে আওয়াজ করে, একটা লোকও কনা এরকম আওয়াজ করিচ্ছা। সবাই কনা আমিন। 1 নম্বরে কি? আমরা মুখস্থ করালাম, এই 3টার কাজও আমরা যাইতাম না। 1 নম্বরে কি? এরকম মানুষ আসেনিও। তবে কৃপণ আর হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণ আর হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে লান, তত আপনি আগাইবেন কেমনে? আরও ঋণগ্রস্ত এনে হইবে। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়া সুন্দর করিয়া আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেহমান টেমান আইলে ওই জমান্না টেহারা যেন খরচ করন যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ
এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকে আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, ও মুসলমান, কৃপণ আর হিসাবি এক জিনিস না। হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাইলায়, এবারায় কেমন কিপটা, এবারায় রিক্সা ভাড়া 50 টাকার জায়গাত 60 টাকা দিছে না, না ভাড়া খারাপ না। রিক্সা ভাড়া 50 টাকা তোমার ন্যায্য ভাড়া দিছে, তুমি এবারে কৃপণ বলতে খারাপ বলতে পারো না। তবে 10 টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল, ঠিক কিনা? গরিবও কৃপণ আছে, ধনীও কৃপণ আছে। মনের কৃপণ হলো সাংঘাতিক কৃপণ, সম্পদের কৃপণ এর চাইতে মনের কৃপণ সাংঘাতিক। আল্লাহর নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপণ যে একা একা নিজের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরিক করে না। এমন আছে নাকি না? ইমাম সাহেবের জন্য এটা নিষেধ। যারা ইমাম সাহেব, আপনারা যখন দোয়া করবেন সবাই রে লইয়া, পুরা পৃথিবীর মানুষরে লইয়া। লস কি? আল্লাহ আপনার টামনারে দিব, হেবারে দিব। আল্লাহ আমার অভাব দূর করে দাও। আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? আপনি খালি আমি আর তুমি বুঝেন, আমরার বুঝেন না, আমাদের বুঝেন না, এটা ঠিক না। যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবার অভাব দূর করে দাও, আমাদের সবার কষ্ট লাঘব করে দাও, আমাদের অসুস্থতা সুস্থ করে দাও। সবার জন্য দোয়া করবেন। কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ, নবীজি না করেছেন। ভাই, কৃপণার হিসাবই এক জিনিস না। শুরুতেই বলছিলাম আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা। আয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই। নবী গো, ও নবী, আমার এক খাবারের ব্যবস্থা করে দেন। এবার সাহাবা আয়েশা দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা, সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজেরে খানা নাই। আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ। বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কি করি। এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় সাদ্দর টান পড়ছে, দেখে যে ফায়ারের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয়, ধত, এটা আমি কি করলাম? নবীজির আরো কষ্ট হয় না বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন। আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো, আলী লিখে দাও, তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, বাচ্চা লই আসো। কি কান্দে তুই আইসা, তুমি দিকেও কান্দে। তারা এবারে বুদ্ধি করে লই আইসে, বাইরে দেওয়া যেন উডন যায়। কইরা গেলা তুমি? তারে লই আইছো কি তা আরো সুইটাকা লই এলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইও। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতে যাই গিয়া। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার
মাওলানা মাহিউদ্দিন চেহারা